চিকেন দিয়েও যে এত মজাদার কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় তা বাসায় রান্না না করলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে পারবেন। আমার দেওয়া সবগুলো টিপস ফলো করে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন তাহলে একটি চালও ভেঙে যাবে না, একদম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি হবে। বিরিয়ানি রান্না করার জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তারপর দুটো আলু এখানে একটু জর্দা কালার আর একটু লবণ মাখিয়ে খুব ভালোভাবে ভেজে তুলে নিব। আমার কাছে কাচ্চি বিরিয়ানির এই আলুটা অনেক বেশি ভালো লাগে, আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এখন চিকেন ম্যারিনেশন করে নিব। চিকেনগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই, 2 চামচ বাদাম বাটা, 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর বেরেস্তা ভাজা যে তেল সেখান থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নিব। চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে মেখে এটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টার মতো। আপনাদের হাতে সময় বেশি না থাকলে আধা ঘন্টা রেস্টে রাখলেও চলবে। আজকে আমি বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল বা যে কোনো চাল দিয়েই এই রান্নাটা করতে পারবেন। যদি বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করেন, চালটাকে ধুয়ে আধা ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। চালটা কিন্তু ভিজিয়ে রাখার পর ধোয়া যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে। এখন একটা পাত্র বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 8 কাপ পানি। এখানে মোট 2 কাপ চাল আছে। 2 কাপ চালের জন্য 8 কাপ পানি দিতে হবে, তাহলেই এই চালটা খুব ভালোভাবে ঝরঝরে হবে। এখানে কিছু গরম মশলা দিয়েছি। গরম মশলার মধ্যে দিয়েছি শাহি জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। এখন চালটাকে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। আমি উপর থেকে কিছুটা মশলা উঠিয়ে ফেলে দিয়েছি, আপনারা চাইলে সবগুলো মশলাই রাখতে পারেন। এখন চালগুলোকে খুব ভালোভাবে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। যেই পাত্রে বিরিয়ানিটা বসাবো সেই পাত্রে চিকেনগুলো ছড়িয়ে নিচ্ছি। এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। এখানে দিয়েছি পেস্তা বাদাম, কাজু বাদাম, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, অল্প একটু গুঁড়া দুধ আর 1 চামচ ঘি। আপনারা যদি এই মিশ্রণটা তৈরি করে বিরিয়ানি রান্না করেন তাহলে একদম হুবহু রেস্টুরেন্টের টেস্টটা পাবেন। এখানে আমি অল্প একটু চিনিও ব্যবহার করেছিলাম। এখন আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং আমি যে মিশ্রণটা বানিয়ে নিয়েছি সেই মিশ্রণটাও খুব ভালোভাবে ছড়িয়ে দিব। এখন আমরা যে চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চালের অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি, এবং পেঁয়াজ বেরেস্তা আর বাদামের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও আবার দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখরা, দিয়ে দিচ্ছি আবার আরও 1 লেয়ার চাল, আবারও সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন এখানে নিয়েছি 1 কাপ দুধ, সাথে দিচ্ছি 2 চামচ ঘি, আর এখানে আমি অল্প একটু কেওড়া জলও ব্যবহার করেছিলাম। কেওড়া জলটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। এখন আমি দুধটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি জাফরান থাকে তাহলে দুধে আপনারা জাফরান মিশিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভার এবং কালার দুটোই অনেক সুন্দর হবে। আমার কাছে যেহেতু জাফরান ছিল না তাই আমি এখানে কিছুটা জর্দা কালার ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় এটা হাই হিটে জাল করব 5 মিনিট। 5 মিনিট পর একটা তাওয়া বসিয়ে সেই তাওয়ার উপর বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিব। এখন একদম লো আঁচে এটাকে জাল করব 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। যদি আপনারা এই বিরিয়ানিটা গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়ে করেন তাহলে আমরা যে বিরিয়ানিতে দুধটা ব্যবহার করেছি সেই দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর দমে রাখার যে সময়টা এটা 2 থেকে 2.5 ঘন্টা রাখবেন, তাহলেই বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। দেখুন আমার বিরিয়ানিটা এত বেশি পারফেক্ট হয়েছে যে চিকেনটাও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর একটা চালও কিন্তু ভেঙে যায়নি।